রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে বানাবো পিঠে পায়েস, মানে চালের পায়েস হবে, তার সাথে পিঠে তৈরি করে দেবো। তবে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে আমি পিঠেটা বানাবো আমি সুজি দিয়ে। আর প্রথমে এখানে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি। দেখুন, আমি আগে এখানে উনানে জলটা চাপিয়ে দেবো, দিয়ে তারপর এইখানে আমি কড়াতে জল ফুটিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ফুটবে। এখানে পরিমাণ মতন আমি এখানে 150 গ্রাম সুজি নেওয়া হয়েছে। তবে এখানে ফুটা জলেতে সুজিতে মাখাতে হবে, ফুটান্ত জল দিতে হবে, তবে সুজিটা ভালোভাবে মাখানো হয়ে যাবে খুব সুন্দর। তবে এটা এখন ঠান্ডা হোক, আমি ওইখানে কড়াতে নারকেলটা ভেজে নেব। এইখানে আমি প্রথমে নারকেলটা আবার ভেজে নিচ্ছি কড়াতে। আপনারা পারলে গুড় দিয়েও করা যায় ভাজা, তবে আমি চিনি পরিমাণ মতন চিনি দিয়ে ভেজে নেব। দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এখানে নারকেলটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এখানে দেখুন, এখানে 300 গ্রাম বাসমতি চাল নিয়ে এসেছি। তবে এই চালটা দিয়ে আমি আজ এইখানে পায়েসটা বানাবো। আর এখানে ঘি নিয়ে এসেছি। প্রথমে হাঁড়িতে দিয়ে দেবো ঘি। আমি চালটাকে পুরো ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি চাল। এখানে পায়েসের চালটা ভাজা হয়ে গেছে, দেখছেন। এইভাবে সাদা করে ভেজে নিতে হবে। তবে তার যত ভাজবে তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এবার দিয়ে দেবো জল। এখানে দেখুন সুজি গরম জল দিয়ে যে আমি মাখিয়ে রেখেছিলাম, দেখছেন ডোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা পারলেন না, যদি চাল গুঁড়ি থাকে বাড়িতে, এরকম 2 প্যাকেট সুজি কিনে নিয়ে এসে বাড়িতে পিঠে বানিয়ে খেতে পারেন। দেখুন খুব সুন্দর চালের যে একটা ডো বানায়, সেই চাল গুঁড়ি থেকে ডোটা খুব সুন্দর হয়েছে। তবে আমি একটু ভালো করে মাখিয়ে নেব। এখানে দেখুন ডোটা হয়ে গেছে। তবে আমি পায়েসের ওইখানে চালটা ফুটছে, আমি ছোট ছোট করে পিঠেটা বানিয়ে নেব। সত্যি খুব সুন্দর একদম পিঠের আঁতালিটা হয়ে গেছে। আর যদি হাতে লেগে যায় তবে ময়দা দিয়ে একটু করে নেবেন। আমি ময়দা দিয়ে হাতে একটু বানিয়ে নেব। দিয়ে দেবো নারকেলের পুর। তবে পায়েসের পিঠে এইভাবে ছোট ছোট করে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন,
পিঠেগুলো সব বানিয়ে নেবো। আর এইখানে পায়েস যখন আমি দেবো তখন আমি দেখাবো। তবে সবগুলো তৈরি করে নিয়ে তারপরে পায়েসে দেওয়া হবে। এইখানে পায়েসের চালটা সিদ্ধ হয়ে গেছে। আমি চালের মধ্যে দিয়ে দেবো দুধটা এখানে পরিমাণ মতন 1 কিলোর ওভার আছে। দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে গোটা 6 এলাচ ফাটিয়ে রাখছিলাম, দিয়ে দিচ্ছি। এবার এটা একটু ফুটুক, তারপরে আমি একটু মিজরি আর বাতাসা চিনি দেবো। এখানে কিশমিশ আর বাদামটা দিয়ে দিচ্ছি, কেন আমি পরিমাণটা কম করে দেওয়া হচ্ছে পায়েসে। এইখানে আমার পিঠে দিয়ে বানাবো, ওই করেই কিশমিশ আর বাদামটা কম করেই দিচ্ছি। এইখানে পায়েসে আমার 300 গ্রাম চাল ছিল, তবে 300 গ্রাম বাতাসা, 300 গ্রাম চিনি আর মিজরিটা আমি কম পরিমাণে দিচ্ছি। আমি দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। এইখানে আমার পিঠেগুলো হয়ে গেছে, দেখুন খুব সুন্দর ছোট ছোট পিঠেগুলো হয়েছে। তবে আমার এখানে পায়েসটাও হয়ে গেছে, দেখছেন 1 হাঁড়ি পায়েস হয়ে গেছে। আমি এখানে পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেগুলো। ধরবে তো। এইখানে দেখুন পিঠেটা পায়েসে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর পিঠেটা হালকার জন্যে খুব সুন্দরভাবে ভেসে গেছে, দেখছেন পায়েসে সব। তবে পায়েসের মধ্যে আমি দিয়ে দেবো আবার ঘি একটু। ঘিটা আমি ভালো করে ঘেঁটে দেবো। পায়েসটা একদম গোটা গোটা হয়ে গেছে, আর পিঠেগুলো সব ভাজতে লেগে গেছে পায়েসের মধ্যে। দেখুন বন্ধুরা, এখানে আমার পায়েসটা ভগবানকে দেবার জন্য আমি তুলে নেব থালার মধ্যে। এখানে আমার পায়েসটা হয়ে গেছে, আমি এখন ভগবানকে ভোগ লাগাতে যাব। আর যদি পিঠের পায়েসটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ।